আগামী শনিবার সারা দেশব্যাপী উদযাপন করা হবে ত্যাগ ও আনন্দের পবিত্র ঈদ উল আজহা। আর ঈদ উল আজহাকে ঘিরে যে নামাজের প্রস্তুতি সেটি ঈদগাহ ময়দানে চলছে। ইতিমধ্যে কক্সবাজার ঈদগাহ ময়দানে দুইটি জামাত হবে, প্রথমটি হচ্ছে 7টায় এবং পরবর্তী জামাত 8:30টায়। আমরা সেটি জানতে পেরেছি এবং সার্বিক প্রস্তুতি আপনাদের জানাবো। এবং আপনারা ইতিমধ্যে দেখছেন যে ঈদ জামাতের যে প্রস্তুতি সেটির জন্য যে এখানে লাইটিং এবং অন্যান্য যে ব্যবস্থাপনা সেগুলো করা হচ্ছে। এবং আমরা যেটি জেনেছি কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7টা ও সকাল 8:30টায় দুটি জামাত পরপর অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি। পবিত্র ঈদ উল আজহার মুসল্লিদের যে বরণের প্রস্তুতি সেটি ইতিমধ্যেই আপনারা দেখছেন চলছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ জোরে জোরে প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকালকে একদিন সময় আছে, সেজন্য জোরে সোরে প্রস্তুতি চলছে, আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। এবং আমরা যদি আপনাদের জানাই যে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ইতিমধ্যে যে মুসল্লিদের বরণের প্রস্তুতির যে শেষ পর্যায়ে সেটি চলছে। এবং যে প্রায় যে সকল প্রস্তুতির সেটির কিছু কিছু অংশ বাকি আছে সেগুলো কিন্তু করা হচ্ছে। আমরা একটু দেখাতে চাই এখানে যে নির্বিঘ্নে যে কাজ করা হচ্ছে সেটি দেখাতে চাই। এবং কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শনিবার 7 জুন ঈদ উল আজহার জামাত হবে দুটি। প্রথমটি হচ্ছে 7টায় এবং দ্বিতীয়টি 8:30টায়। প্রথম জামাত হবে প্রথম জামাত ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের খতিব আল্লামা মামুনুল হক। দ্বিতীয় জামাত হবে 8:30টায়, দ্বিতীয় জামাতের ইমামতি করবেন ঈদগাহ ময়দান জামে মসজিদের খতিব মুফতি মৌলানা সুলাইমান কাশেমি, তিনি এই জামাতের ইমামতি করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং 2024 সাল থেকে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহার পরপর দুটি জামাত অনুষ্ঠিত হয়ে আসছে বলে আমরা জানতে পেরেছি। এবং এটি এর অর্থাৎ প্রতি বছর যেমনই হয়ে আসে এবছরও তার ব্যতিক্রম নয়। এবছরও দুটি জামাত হবে, একটি হচ্ছে 7টায় আর একটি হচ্ছে 8:30টায়, সেটি আমরা জেনেছি। ইতিমধ্যে আপনারা দেখছেন যে এখানে যে সার্বিক প্রস্তুতি সেটি নেওয়া হচ্ছে এবং চলছে, এখনো পর্যন্ত কাজ চলছে, কোনো বিরতিহীনভাবেই চলছে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। আসলে এখানে যে কাজ চলছে সেটি একটু আমরা যুক্ত করবার চেষ্টা করব। কি পরিমাণ কাজ শেষের দিকে? এখন প্রায় শেষের দিকে। আমাদের নিচে তার ফালার ইয়ার সময় আছে। বৃষ্টির জন্য কি ব্যবস্থা করা হয়েছে? বৃষ্টির জন্য তার ফাল দেওয়া হয়েছে, তারপর যাতে করে বৃষ্টি না পড়ে। হ্যাঁ, মানে জামাতে বৃষ্টি পড়বে না। আর যদি পরেও থাকে তাহলে নিষ্কাশনের জন্য পরেও থাকলে সেটা কাপড় এটা কাপড় চলবে, ফ্যান লাগানো হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে যারা কাজ করছে শ্রমিকদের সাথে কথা বলবার চেষ্টা করছিলাম। তিনি বলছিলেন যে কাজ শেষ পর্যায়ের পথে সেটি বলছিলেন তিনি। এবং এইখানে যে সকাল 7টা ও 8:30টায় দুটি জামাত হবে শনিবার। এবং এর আগে কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 20 মে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে যে কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ জানিয়েছেন কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদ উল আজহার জামাতের এই প্রস্তুতিটাই যেটি সম্পূর্ণ সেটি বলেছেন তিনি। এই সম্মানিত মুসল্লিদের ঈদ সাবলীল ও সুন্দরভাবে পরিচ্ছন্নতা ও উৎসবমুখর যে পরিবেশ সেটির মধ্যে যে জামাত করতে পারবেন, পরিবেশে যে যাতে ঈদ উল আজহার এই নামাজ আদায় করতে পারেন সেজন্য দুটি জামাতের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি জামাতের 8,000-এর বেশি মুসল্লি জামাত আদায়ের ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং দেখছেন ফ্যানগুলো দেখছেন ইতিমধ্যে যে লাগানোর যে প্রস্তুতি, কিছুটা লাগানো হয়েছে আর কিছুটা বাকি আছে, এখনো চলছে। এবং অনেকে আমরা দেখতে পাচ্ছি এখনো যে এই কাজগুলো পরিদর্শনে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি লাইট জ্বালিয়ে কাজ করা হচ্ছে। এবং এখানে যে ফেস্টুনগুলো সেগুলো নিয়ে আসা হয়েছে, ঈদ মোবারক যে ফেস্টুনগুলো সেগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো যে প্রধান ফটকে আমরা দেখতে পাচ্ছি লাগানো হচ্ছে ইতিমধ্যে। এবং গেট সেটিও করা হয়েছে, আমরা সে বিষয়টি লক্ষ্য করছিলাম। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি আমরা উপরে যদি একটু দেখাই, খুব সাজসজ্জার কাজ চলছিল সেটি হয়েছে। এবং এবার যে বৃষ্টির কথা মাথায় রেখেই যে প্যান্ডেলের ত্রিপল লাগানো হয়েছে, সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃষ্টি হলে ময়দান থেকে
বৃষ্টি পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। এবং দেখছেন সাজসজ্জার কাজ কীভাবে করেছে তারা, এবং কতই না সুন্দর লাগছে আসলে। সাজসজ্জার কাজ যখন পরিপূর্ণতা হতে চলছে কতই সৌন্দর্য মণ্ডিত হচ্ছে। কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের 6টি গেট দিয়ে মুসল্লিরা প্রবেশ করতে পারবেন এবং ঈদগাহ ময়দানে ঈদুল আজহার জামাতের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন। সেজন্য যদি কোনো মুসল্লি অসুস্থ হবে যাতে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া যায়, সেজন্য মেডিকেল টিম প্রস্তুত থাকবে বলে সেই যে প্রস্তুতি সভা হয়েছিল সেখানে থেকে বলা হয়েছে এবং সেটি বলা হচ্ছে। এবং স্টেডিয়ামের দক্ষিণ পাশের রুট, হাসপাতাল সড়ক ও জেলা পরিষদ মোড় এডওয়ার্ড অর্থাৎ নিরাপত্তার গেট বসানো হবে। কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে 2 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 300 মুসল্লি যাতে একসাথে উজু করতে পারেন সে ব্যবস্থা করা হয়েছে। কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা যেটি জানিয়েছেন, ময়দানে মুসল্লিদের জন্য উজু করার ব্যবস্থা করা হচ্ছে এবং পর্যাপ্ত সুপ্রিয় পানির ব্যবস্থা করা হয়েছে। অত্যাধুনিক তাপমাত্রার অত্যাধিক তাপমাত্রার কথা চিন্তা করে প্যান্ডেলের 150 ফিট বেশি সিলিং ফ্যান লাগানো হচ্ছে, যেটি ইতিমধ্যে লাগানো হচ্ছে আমরা দেখাচ্ছিলাম। এবং ইতিমধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় ফ্যানগুলো নিয়ে আসা হচ্ছে। এবং আমরা আরও যেটি জেনেছি, রং দিয়ে সাজানো হয়েছে ময়দানের মিম্বর, মাইক ও সাউন্ড বক্স লাগানো হয়েছে পুরো প্যান্ডেল জুড়ে এবং বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ময়দান। 5টি গেট থেকে মুসল্লিরা ময়দানে প্রবেশ করার সময় প্রত্যেককে 1 বোতল আতর, 500 মিলি এবং মিনারেল পানি এবং টিস্যু উপহার দেওয়া হবে। ময়দানের মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করবে। প্রয়োজনে জরুরি সেবা দিতে ফায়ার সার্ভিস অ্যালার্ট রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং ইতিমধ্যে যে সার্বিক প্রস্তুতি সেটি আমরা লক্ষ্য করছি। একদম শেষ মুহূর্তে আমরা একটু দেখাতে চাই, যাই বাইরের যে ফেস্টুন লাগানো হচ্ছে সেই দৃশ্যটিও একটু দেখাতে চাই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা খুব ব্যস্ত সময় পার করছেন, যে শেষ সময়ের যে তাদের যে প্রস্তুতি শেষ করার বিষয় সেটি নিয়ে তারা কাজ করছেন আমরা এবং সিলিং ফ্যানগুলো লাগানো হচ্ছে। এবছর যে কিছুটা বৃষ্টির সম্ভাবনা যদিও থাকে, তাহলে এই বৃষ্টি থেকেই মুসল্লিদের রক্ষা করতে কিন্তু ত্রিপল দেওয়া হয়েছে এবং যদিও বৃষ্টি পড়ে থাকে তাহলে নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং কক্সবাজার জেলা পুলিশ 2 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং সব মিলিয়ে কক্সবাজারে ঈদগাহ ময়দানে 2টি জামাত হবে বলেও আমরা জানতে পেরেছি। প্রথমটি হবে সকাল 7টায়, দ্বিতীয়টি সকাল 8:30টায় বলে আমরা জানতে পেরেছি। এবং দেখছেন সিলিং ফ্যানগুলো লাগানো হচ্ছে, যে অত্যাধিক যে তাপমাত্রা সেটি থেকে রক্ষা করতে মুসল্লিদের সিলিং ফ্যানগুলো লাগানো হচ্ছে। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এই ফ্যানগুলোই একদম শেষ পর্যায়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতির অংশ হিসেবে এই কাজগুলো করা হচ্ছে এবং ফেস্টুনগুলো নিয়ে আসা হয়েছে। এবং দেখছেন যে ঈদ মোবারক প্রশাসক কক্সবাজার পৌরসভা সেটি লিখে দিয়ে ঈদ মোবারক সেটি ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে এবং গ্যাস সাজানো হয়েছে। আমরা একটু এখানে যারা কাজ করছেন তাদের একজন পরিচালনা করতে তার সাথে কথা বলবেন। আপনি একটু বলবেন কতটুকু এখন প্রস্তুতি? মোটামুটি আমাদের সব প্রস্তুতি শেষ। আমাদের শুধু ট্রিপল আর নিচে কার্পেটগুলো বসানো বাকি আছে, আর কিছু ফ্যানের কাজ বাকি আছে। মোটামুটি আমাদের কাজ শেষ করে বলছি, জাস্ট আমরা কালকে অল্প টুকটাক যে কাজগুলো আছে এগুলো শেষ করলে আলাদার মতো আমাদের কাজ সম্পন্ন হয়ে যাবে। বৃষ্টির জন্য কি ব্যবস্থা? বৃষ্টির জন্য আমরা প্রতিবারের মতো আমাদের গত ঈদেও আমাদের বৃষ্টির জন্য প্রিপারেশন ছিল। উপরে আমরা ট্রিপলের ব্যবস্থা রেখেছি, পরে আবার স্ট্রংলি আমরা ট্রিপল দিয়ে করছি, ছামিয়ানা করছি আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যিনি এই কাজগুলো শ্রমিকদের দিয়ে করাচ্ছেন, তার সঙ্গে কথা বলছিলাম। আসলে তিনি জানাচ্ছিলেন যে, এবং বাইরের দৃশ্যগুলো আমরা একটু দেখাতে চাই। এখানে যে সাজসজ্জার কাজ রয়েছে সেগুলো দেখাতে চাই এবং প্রধান ফটক দেখাতে চাই এবং পাশাপাশি যে ফেস্টুনগুলো লাগানো হচ্ছে এবং রোডে দেখছেন কতই না সুন্দর মণ্ডিত হচ্ছে সড়কটি। এই সড়কটি আসলে সুন্দর এখানে কাজ করা হয়েছে যাতে করে এই সৌন্দর্য
ফুটে ওঠে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে যে সাইডের যে ব্যানারগুলো সেগুলো লাগানো হচ্ছে ইতিমধ্যে, এবং পাশাপাশি বলা চলে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি চলছে এবং সব কিছু ঠিকঠাক হলে যে শনিবার যে দুটি জামাত সেগুলো হবে। প্রথম জামাত হবে সকাল 7টায়, এর পরবর্তী জামাত সকাল 8:30টায় হবে বলে আমরা জানতে পেরেছি, যেটি 2024 সাল থেকে পরপর দুটি জামাত হয়ে আসছে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। দুইটি জামাতে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন এবং ইতিমধ্যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি শেষ হচ্ছে এবং বলা চলে যে মুসল্লিদের বরণে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রস্তুত রয়েছে। আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।